বলতে বলতে পুজো চলে এলো, আর দুর্গাপূজার সঙ্গে শাড়ি শপিং একটা ওতপ্রোতভাবে জড়িত। যতই আমরা অন্যান্য যাই কিছু শপিং করি না কেন, একটা না একটা শাড়ি শপিংয়ে তো রাখতেই হবে। সেই কারণে আমরা সেদিন একটু চলে গেছিলাম গড়িয়াহাট। যদিও আমাদের অন্য একটা দরকার ছিল, সেই কারণেই মেনলি যাওয়া, তার সঙ্গে টুকটাক শপিং আমরা করেছিলাম। তো যদিও এই বছরের পুজোটা একটু অন্যরকম, মার কাছে একটাই প্রার্থনা যে সত্যিকারের দোষীরা যেন অবশ্যই শাস্তি পায়। তো যাই হোক, আমরা সেদিন প্রথমে চলে গেছিলাম আমার একটা পছন্দের বুটিক, রাজলক্ষ্মী শাড়ি। তোমরা ফেসবুক, ইনস্টাগ্রামে তোমরা সার্চ করে দেখতে পারো, আর যদি চাও আমি ফোন নাম্বার অবশ্যই কমেন্টে দিয়ে দেব। তো সেই বুটিকের শাড়ি এক্সিবিশানে গেলাম, আর এখানে এত সুন্দর শাড়ি যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না। যদিও আমাদের এবছরের সেরকম কেনাকাটার কোনো ইচ্ছে ছিল না, সেই কারণে টুকটাক কয়েকটা শপিং করে আমরা বেরিয়ে পড়েছি। শাড়ি শপিংটা পুজোর সময় যেমন একটা ম্যান্ডেটরি ব্যাপার, তেমন কলকাতা গেলে এই স্ট্রিট শপিংটা আলাদা একটা আনন্দ দেয়। আমার কয়েকটা ব্লাউজ কেনার ছিল, সেই জন্য অনেকগুলো ব্লাউজের দোকান ঘুরলাম। যদিও আমার কোনো কিছু পছন্দ হচ্ছিল না, আসলে আমি যে কালার বা যে মেটেরিয়ালটা খুঁজছিলাম সেটা পাচ্ছিলাম না। এরপর আমরা কয়েকটা জুয়েলারি আর কুর্তির দোকানগুলো দেখছিলাম, যদি কিছু পছন্দ হয়ে যায়। তো আমরা এখান থেকে টুকটাক শপিং করে চলে গেছিলাম খেতে। খুবই খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমরা চলে এসেছি তরুণ নিকেতন, যেটা তোমরা সবাই জানো প্রায় 150-200 বছরের পুরনো একটা পাইস হোটেল। এখানে আমরা অনেকবারই খেয়েছি, আশা করি তোমরাও অনেকবার অর্ডার দিয়েছিলাম একটা চিকেনের ঝোল, একটা রুই মাছের ঝোল, আলু ভাজা আর কচু শাক, যেটা ইলিশ মাছের মাথা দেওয়া ছিল। ওই কচু শাকটা খেতে জাস্ট অসাম ছিল। এখানে অনেকক্ষণ খাওয়া দাওয়া করার পর আমরা চলে গেলাম প্রিয়গোপাল বিষয়ী। ওখানে আমার কয়েকটা শপিং করার ছিল। ওখানে শপিং করার পর আমরা চলে গেলাম নিউ মার্কেট, যেখানে আসিন একটা ক্যামেরার লেন্স কেনার ছিল। তো ওটা কেনাকাটা করার পর আমরা সোজা বাড়ি ফিরে এলাম। তো এই ছিল আমাদের টুকটাক এবছরের মতন শপিং। তো তোমরা কে কোথায় শপিং করছো বা করে নিয়েছো কিনা, বা কোন দোকানে করেছো, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।